নমস্কার, কেমন আছেন সবাই? আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আমি আগেই জানিয়েছিলাম পিউর জন্মদিনটা সেলিব্রেট করা হবে ওর মামা বাড়িতে। আমি ও বাড়িতে যতটা যা করার করে দিয়েছি, তারপরে এখানে আবার চলে এসেছি। এসে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই বেশ সুন্দর করে ওর মাসিরা ডেকোরেশন করে রেখেছে। বেশ ডেকোরেট যে করেছে, ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর হয়েছে। পুচকে বাচ্চার জন্মদিন উপলক্ষে একটু বেলুন, একটু রং কাগজ দিয়ে ঘেরাঘেরি এইসব আর কি। তো মেয়েকে জামা টামা সব পরিয়ে দিয়েছে, নতুন জামা দিয়ে ওকে বসিয়ে দিয়েছে। ও অধীর আগ্রহে বসে রয়েছে, ওকে এসে কে আশীর্বাদ করবে। এখানেও বলছে যে একটু আশীর্বাদ করবে, তারপরে কেক কাটা হবে, যেহেতু বড়রা রয়েছে। বাপি ছাদে কাজ করছিল, বাপিকে ডেকে আনা হলো ওকে প্রথম আশীর্বাদটা করার জন্য। বাপিকে দেখাতে পারছি না, তার কারণ বাপি রয়েছে খালি গায়ে, সেই জন্য কমেন্ট অফ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর বাপি ওকে খাওয়াবে বলে হাতে করে একটু সেমাই তুলেছে বা মিষ্টি তুলেছে, ও খেতেই চাইছে না। দেখুন, খাবে না বলে ওর মাসিকে কেমন করে জাপটে ধরে রয়েছে। সেই জন্য বাপি করলো কি, বাপি হাতে করে যে খাবারটা তুলেছিল সেই খাবারটা নিজে খেতে খেতে চলে গেল। বলে তুই খাবি না যখন, খেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। ভারী মজার দৃশ্য। যাই হোক, মাকে ডাকলাম। কে দিছ এরকম? কাঁধে কে দিছিল? কাঁধে তো বাবাও দিল। গরম লাগছে? ওই বাতা দেই দেই ওই মিডিয়া বেলা দেখছো তো? তুই জানেন না একটু খালি তো হয়, এই তো একটু, হ্যাঁ ঠিক আছে, এমনি ফিয়ারি তো হয়, জিরে তো হয়, হ্যাঁ এই তো ভালো ভালো একটু হয়ে যায়। অতটা দাও না, হইছে আনা দাও। ওই দাদা যে দিল, দাদা আবার রাখাই খাবে নাকি? সেই মিশাই স্টিমটা দাও। ও কতটা কাটবে কাটেলো, একটু কাটে দাও। আমি ধরি আরে ও মিষ্টি আমি খাবো, কিন্তু ওই বার করা গে বাতাস দে, কই জোরে জোরে বাতাস দে। না নিভে নি, গরম লাগছে, ঘাম মারে না, নিভে যাবে না, নিভে যাবে, তুই কেন হাত দেব? পিউর মাসিমণি ওকে আশীর্বাদ করলো আর তার সাথে একটা বড় গিফট ওর হাতে ধরিয়ে দিল। জানি না এর ভেতর কী রয়েছে, পরে অবশ্যই দেখাবো খুলে। তবে আগে আশীর্বাদের পর্বটা মিটিয়ে নেওয়া হোক। ওরা দুজনে বেশ খুব সুন্দর ম্যাচিং ড্রেস পরেছে, বেশ ভালোও লাগছে। একটা অনুষ্ঠান বাড়ি বলে মনে হচ্ছে। বেশ আমি যখন এসে দেখি সবাই মিলে সুন্দর করে সাজুগুজু করে বেশ বসে রয়েছে, চারিদিকে বেলুন টেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে ব্যাপারটা। ওর মামা দিয়ে দিয়েছে বেশ কয়েকটা ক্যাডবেরি। এবার এসছে তার বাবাই মানে আমার ঠাকুমা। আমার ঠাকুমাকে বড় মা না বলে ছোটোবেলা থেকেই আমার মেয়ে বাবাই বলে ডাকে। শুধু আমার মেয়েই নয়, পাশের দাদার ছেলে মেয়ে তারাও সবাই ওই বড় মাকে বাবাই বলেই ডাকে ছোটোবেলা থেকে। সেই থেকে আমার মেয়েও ডাকে বাবাই বলে। আর ছোটো মাসি কি একটা হাতে গুঁজে দিয়ে তারপর আশীর্বাদ করে নিল। ওর আশীর্বাদের পর্ব শেষ, সেই জন্য এবার উঠে পড়েছে। আর তার একটা বিরক্তের ব্যাপার কি জানেন তো, যে তার মাথায় যে সবাই একটু ধান দুব্য দিচ্ছে না, তার এটাই একটু বিরক্তি লাগছে। সেই জন্য বারবার এগুলো সরা আমার মাথা থেকে, এগুলো ফেলে দে, এরকম করছে আর কি। এতক্ষণ তো পাখা টাখা চালাতে দেয়নি, আর তার মাসিকে বাতাস দিতেও দেয়নি, বলছে নিভে যাবে। পিউকে আবার একটু অন্যরকমভাবে সাজিয়ে দেওয়া হলো, মাথায় একটু টুপি পরিয়ে দেওয়া হলো। এবার কাটা হবে কেক। চলুন এবার দেখি কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পিউ। এখানে বসে আছো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে কিউ কিউ। হ্যাঁ এবার চলো। তো হাতটা দিন দেয়নি, দূর হাসা ভালো না। আগে মামাকে তুমি এটা মাকে খাবে তো, আগে মাকে খাবে না, একটু মাকে
খাবে দাও না বেটাকে আগে না আগে মাকে আগে না না বেটাকে খাবো আগে আর বিটাকে আসো আসো ওই বিটা যা তো বিটা বিটা নিজে খাইলে দেখি বুঝতে পারবে বেটার গালে ওটা বেটার গালে দে দে মাকে একটু পাপাকে একটু পাপাকে দাও থ্যাংক ইউ। হাতটা ধুবে হাত ধুবে চলো হাতটা এই তোমাকে কেক কাটে খাও আচ্ছা চলুন কেকটাকে একটু দেখিয়ে দিই। পিউর নাম লেখা রয়েছে ভ্যানিলা ফ্লেভারের কেক, খুব সুন্দর স্বাদও কিন্তু। এইবার গিফট হচ্ছে আনবক্সিং করা হবে। এই ছিল আমি এটা ভালো দিকে রাখা তুমি দেখো তুমি ছিল সেই দোকান জায়গা মিলা বুঝে তার থেকে বাকি আসি এটা বুঝে রাসে সেই যা 1100 হ্যাঁ সেইটার মতো ওই কই আমাকে দিও না আমি কি দিতে পারবো আলো ওটা কি ওটা আবার কি? আচ্ছা নেওটা মামা তো চালি দিছিল। এইটা আছে না ওইটাকে দেখো এটাকে ছড়ে দেব ইয়া নিব টিপলে গাড়ি কই চল যাবে একবার ভারতীর কাছে হচ্ছে ভালো এটা তাই এটা নাম দিয়েছো গাড়ি কিনেছে তোমাকে তাকে কপালে দে দাও এটা রাখি আজকের মেনুতে রয়েছে আলু দিয়ে কুঁদরি দিয়ে একটা চচ্চড়ি, তারপরে হচ্ছে মাংস তো রয়েছেই, এই হচ্ছে মাংসের আলু, আর ওইদিকে হচ্ছে ঠাকুমা মাংসের জন্য যা যা মশলাপাতি লাগবে সেগুলোকে কাটছে। আর এই দিকটাতে হবে একটু পটল ভাজা, আর বাইরে চলুন বাইরে আরও কিছু রাখা রয়েছে। আর এই দিকটাতে তো রয়েছে মাংস। এবার বাইরের দিকে চলুন, বাইরের দিকে রয়েছে কী শাক, তবে কী শাক আমি ঠিক জানি না। আচ্ছা শুশনি শাকের ভাজা, সব কটা আইটেমই খুব সুন্দর। তো সব রান্নাগুলোই এখানে বাইরে হবে। তো রান্না হবে এরকম বলতে বলতে রান্নাটা প্রায় হয়েই এলো। আর কষা মাংস তোলা হয়েছে, সবাই কষা মাংস খেতে বসেও পড়েছে। আর আমার পিউর জন্য আলাদা করে কিছু হয়নি, আলাদা করে কিছু করতে গেলেই ও হচ্ছে আমাদেরটা ধরে টান মারে, সেই জন্য ওকে এখান থেকেই খাইয়ে দেওয়া হবে। অল্প করে ঝাল দিয়ে রান্না হয়েছে, ও এটাই খাবে। কি হচ্ছে বাবা বলো, তোমাকে কম শাক দিছে? তুমি মাকে দেখ কে দেখতে পাইছে মুখে তোকে শাক ভাজা দিতে ভর্তি আর আমাকে কম তোকে তো তোর মা লিয়েছে তুই কোথায় ওটা শেষ কর, তোকে আবার দিবা হবে। পিউ সব কটা আইটেম নেয়নি, একটু স্যালাড, একটু লেবু, আর একটু শাক ভাজা, পটল ভাজা, আর একটু মাংস, এইটুকুই ওকে দেওয়া হয়েছে। আর এতখানি ভাত হয়তো ও খাবে না, কারণ মাংস হলে ও শুধুমাত্র মাংসের ছাল দেখে অংশকে খেয়ে নেয়, বাদ বাকি আরও খেতেই যায় না, সেই জন্য আর কি। তবু সুন্দরভাবে একটু সাজিয়ে দেওয়া। যাই হোক, আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে কাল।